যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। হ্যাঁ বন্ধুরা, এবার বড়মার পুজোটা ঠিক এভাবেই হয়েছে। আমার বাড়িতে জায়গা খুবই কম, কিন্তু ওই অল্প জায়গার মধ্যে বড়মার পুজোটা এবার নাকি খুব ভালো হয়েছে, সেটাই সবাই বলছে। আসলে সবাই মিলেমিশে যদি একসাথে কোনো কাজ করা যায় তবে তার সফলতাটা চোখে দেখা যায়। আর বড়মার পুজোটা তো শুধু কাজ নয়, আমার কাছে বড় কাজ। পুজোর 2 মাস আগে থেকেই আমি টুকটুক করে সমস্ত কিছুই গুছিয়ে রাখি, কারণ একা হাতেই তো আমাকে সবকিছুই করতে হবে। সেই রকমই পুজো হয়ে গেছে, কিন্তু পুজোর পরের যে কাজগুলো সেগুলো তো রয়ে গেছে। এই কাজগুলো এখন আমাকেই করতে হবে। গেটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল আমার দুটো বন্ধু, কিন্তু এখন তো পুজো হয়ে গেছে, গেটে আর ফুল রাখা যাবে না। সেই কারণে আস্তে আমি সমস্ত ফুলগুলোই খুলে নিচ্ছিলাম। আর এত ফুল যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো আমাদের যে পাড়া, এই পাড়া থেকেই নেওয়া হয়েছে। আমাদের তো গ্রামে বাড়ি, আর গ্রামে তো অনেক ফুল চাষিরা তারা ফুল চাষ করে, তাদের থেকেই আমি 2.5 মালা অর্থাৎ 50টা মালা নিয়ে সমস্তটাই আমি সাজিয়েছিলাম। আর এই বছর তো অগ্রহায়ণ মাসেই শীতটা খুব জাঁকিয়ে পড়েছে, আর ওদিকে প্যান্ডেল করেছে, প্যান্ডেলের এখনো তাবু অর্থাৎ ত্রিপলটা খুলে নেয়নি। বাড়িঘর আরো ঠান্ডায় কনকন করছে, বেলা না হলে কোনো কাজই করা যাচ্ছে না। তাই একটু বেলায় বেলায় আমি আর মা মিলে সমস্তটাই করা শুরু করেছিলাম। এই যে সমস্ত দ্বার ঘট ফুল সমস্ত কিছু তুলে নিয়ে এখন আমাকে ফেলতে যেতে হবে। সে কারণে মাকে বললাম, মা আমি যাব না তুমি যাবে? মা বলল দাঁড়া আমি যাচ্ছি। আমি বললাম চলো, তুমি একা এত জিনিস নিয়ে পারবে না, তোমার সাথে আমিও যাই। তারপর আমি আর মা মিলে বেরিয়ে পড়লাম এই ফুলগুলো ফেলার জন্য। জানো বন্ধুরা, আমাদের এখানে না তেমন পুকুর নেই, আর পুকুর যাও আছে সেগুলোতে মাছ চাষ করে, সেগুলোতে নোংরা ফেলতে দেয় না। সে কারণেই বাড়ির সামনে একটা আমাদের বড় পুকুর আছে, সেই পুকুরটাই এখন আমরা এগুলো ফেলবো। ছোটবেলা থেকে দেখে আসছি, এটা এত বড় পুকুর জল কখনো দেখি। কথায় আছে না, নামে তাল পুকুর ঘটিও ডোবে না। এই পুকুরটিকে তোমরা যদি দেখো এটাই মনে হবে। এই দেখো মা এবার নেমে যাচ্ছে পুকুরের নিচের দিকে, আর তাকিয়ে দেখো সমস্ত পুকুরটা জঙ্গল হয়ে আছে, কিন্তু একটুকো জল নেই। আমরা ছোটবেলায় অনেক ক্রিকেট খেলেছি, অনেক দৌড়াদৌড়ি লাফালাফি অনেক কিছুই করেছি এই পুকুরে। এই পুকুরটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে, কিন্তু এখন ওই যে পরিষ্কার পরিচর্যা সমস্ত কিছুর অভাবেই এটা জঙ্গল হয়ে গেছে। আমরা তো গ্রামে থাকি, সেই কারণে তোমরা তো দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশটা খুবই সুন্দর লাগে। সকালবেলা কুয়াশার চাদরে ঘেরা একটা শীতের সকাল পাওয়া যায়, ঝলমলে সূর্যের আলোতে বসে গায়ে তেল মেখে স্নান করা, সেটা একমাত্র গ্রামেই সম্ভব। শহরের ওই উঁচুর থেকে উঁচু বিল্ডিং এর ছাদে বসে যেটা কখনোই উপভোগ করা সম্ভব নয়। আর শীতকাল মানেই তো দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে ঘরে থাকতে হবে, আর বাইরে থেকে কেউ যদি ডেকে ডেকে চলেও যায় তাও সাড়া পাবে না। সে কারণেই এই বছর আমি বিগ বিলিয়নে ফ্লিপকার্ট থেকে একটা কনিং বেল নিয়ে লাগিয়েছিলাম। আর ওই দেখো ওই ধুতিটা আমি বড়মার পুজোর দিন পরেছিলাম, মা সেটাই ধুয়ে দিয়েছে। আমরা একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, সেটাই আবার অনেক পেঁপে ধরেছে। আর এই পেঁপে গাছটার পেঁপে খেতে এত সুন্দর কি বলবো। বলতে গেলে পেঁপে গাছটা আমরা লাগাইও নি, পেঁপে গাছটা একা একাই হয়েছে, তার সাথে আমরা একটু যত্ন করেছি। ওইদিকে একটা রং তুলি আনা হয়েছিল বড়মার পুজোর আগে পুটি বৌদির কাছ থেকে। আর পুটি বৌদিকে তো তোমরা সবাই চেনো, যার দোকান থেকে আমি নানান রকম খাবার খাই। আর সন্ধ্যা হতে না হতেই একটা বৌদি বাড়িতে নিমন্ত্রণ ছিল কীর্তন শোনার এবং প্রসাদ পাওয়ার। আর ওই বৌদি বাড়িতে আমার বড়মা রয়েছে। দেখো বৌদি বাড়ির বড়মার মন্দিরটা কত সুন্দর, আর বড়মার বিগ্রহটাও কত সুন্দর। ওইদিকে বড়মাকে দর্শন করে আমি চলে গেলাম বৌদিদের বারান্দায়, যেখানে কীর্তন হচ্ছে। আর এইটাই হলো সেই বৌদি। আর আমি যখন কীর্তন শুনতে গিয়েছি, বারান্দায় যখন বসেছি, এত ঠান্ডা লাগছিল, আর সেদিন ঠান্ডাও পড়েছিল প্রচুর। আর ওদিকে সবাই মিলে কীর্তন করছিল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ডেইলি ভ্লগে।